হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের আরেকটি পর্বে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ, দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা, 11 সংখ্যক শ্লোক থেকে 15 সংখ্যক শ্লোক পর্যন্ত আজকে আমরা অধ্যয়ন করব। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে থাকুন, শ্রবণ করুন শ্রীমদ্ ভাগবতম অমীয় কথা। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधमदाय नगरग्रामतारिणे। नमो विष्णुपदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गरतिसे नमः। नित्यानंद नमस्तभं प्रेमानंद प्रदायिने कलकल्मषनाशाय जाह्नवीपतये नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरं हरिः ओम तत्सत्। हरे कृष्ण। শুধু ভক্তি সজ্জন, তো আজকে আমরা অধ্যয়ন করব শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 11 থেকে 15 পর্যন্ত। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানিতি শব্দতে। বদন্তি তারা বলেন, তৎ তাকে, তত্ত্ববিদ তত্ত্বজ্ঞানীরা, তত্ত্বম পরম তত্ত্ব, ইয়ৎ যা, জ্ঞানম জ্ঞান, অদ্বয়ম অদ্বিতীয়, ব্রহ্ম ইতি ব্রহ্ম নামে অভিহিত,
পরমাত্মা ইতি পরমাত্মা নামে অভিহিত, ভগবান ইতি ভগবান নামে অভিহিত, শব্দতে শব্দিত হয় অর্থাৎ কথিত হয়। অনুবাদ: যা অদ্বৈ জ্ঞান অর্থাৎ এক এবং অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকেই পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংগীত বা কথিত হন। তাৎপর্য: কোয়েশ্চেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদ। জয় শিল প্রভুপাদ কি জয়। পরম তত্ত্ব দৃশ্য এবং দ্রষ্টা উভয়ই, এবং গুণগত ভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান গুণগত ভাবে অভিন্ন। উপনিষদের অনুগামী জ্ঞানীদের কাছে তা নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধ হয়, যোগীদের কাছে পরমাত্মা বা হিরণ্যগর্ভরূপে উপলব্ধ হন এবং ভক্তদের কাছে ভগবান রূপে প্রকাশিত হন। পক্ষান্তরে বলা যায় ভগবান অথবা পরমেশ্বর হচ্ছেন পরম তত্ত্বের সর্বোচ্চ উপলব্ধি। পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবানের আংশিক প্রকাশ, এবং নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন পরমেশ্বর ভগবানের রশ্মির ছটা, যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যদেবের রশ্মির ছটা। এই মার্গগুলির অল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীরা কখনো কখনো তাদের পন্থার সপক্ষে তর্ক করে, কিন্তু যারা যথার্থ তত্ত্বদ্রষ্টা তারা ভালোভাবেই জানেন যে উপরোক্ত তিনটি তত্ত্বই বিভিন্ন দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সেই একই রকম তত্ত্বের বিভিন্ন প্রকাশ। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে বর্ণিত হয়েছে যে পরম সত্য হচ্ছেন অভিন্ন, সরাট এবং আপেক্ষিক জগতে সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বৈতত্ত্বে জ্ঞাতা এবং জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা, উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। তাই সেখানে উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা এবং জ্ঞেয় উভয়ই উৎকৃষ্ট শক্তি। পরম শক্তিমানের তিন রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। চিন্ময় জগৎ এবং চেতনাত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড় জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে, মহাচ্ছন্ন হয়, এবং তাই এই জড়জগতে আপেক্ষকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, এবং তাই সেখানে সবকিছু হচ্ছে পরম তত্ত্ব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়ের 11 নং শ্লোকে শ্রীল সুত গোস্বামী ব্যাখ্যা করছেন যে যারা পারমার্থবাদী রয়েছেন তারা সেই পরম বস্তু যিনি পরমেশ্বর ভগবান তাকে তিন ভাবে সংজ্ঞায়িত করেছেন। তো যারা অদ্বৈ জ্ঞান এবং এক ও অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীগণ তাকে পরমার্থ বলেন। সেই তত্ত্ববস্তু ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় সংগীত বা কথিত হন। তো যিনি পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি ভগবান রূপে কথিত হন, এবং যারা জ্ঞানী রয়েছেন, যারা যোগী রয়েছেন তারা ভগবানকে পরমাত্মা রূপে দর্শন করেন, এবং যারা জ্ঞানী রয়েছেন তাকে তারা ব্রহ্ম বলে উপলব্ধি করেন, যেটি নির্বিশেষ ব্রহ্মরূপে তারা উপলব্ধি করেন। সেটি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মির ছটা বা পরব্রহ্ম চিদাকাশ। সে পরব্রহ্ম চিদাকাশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই
রশ্মির ছটা, দেহ নির্গত রশ্মির ছটা দ্বারা আলোকিত হয়। তো যারা সেই ব্রহ্মকে উপলব্ধি করেন, যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করেন, তারা সেই ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারেন বা সেখানে তারা অবস্থান করে অনন্ত কাল ধরে সেখানে অবস্থান করতে পারেন। কিন্তু সেখানে সে সুখী হতে পারে না। কেন সুখী হতে পারে না? কেননা ব্রহ্মের মধ্যে লীন হয়ে থাকা স্বতন্ত্র জীবাত্মা সে সেখানে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে। নিষ্ক্রিয়ভাবে অবস্থান করার ফলে যেহেতু জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততষ্ঠা শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের নিত্য স্বরূপ হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্ব করা, তার সেবা করা হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। ভগবানের সেবা ছাড়া কেউ থাকতে পারে না। আমাদের কোনো না কোনো কিছু না কিছু সেবা করতে হয়, কাউকে না কাউকে সেবা করতে হয়। সেবা করা ছাড়া কেউ নিষ্ক্রিয়ভাবে অবস্থান করতে পারে না। তো শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, আমরা যদি ভগবানকে, গডকে সেবা না করে, জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার, সেই গডকে যদি আমরা সেবা না করি, তাহলে দেখবেন যে পাশ্চাত্য দেশের মানুষেরা তারা ডিওজি, ডগকে সেবা করেন, কুকুর পালন করে তাকে সর্বদা সেবা করেন। তো আমরা সেবা ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না। হয়তো আমরা গডের সেবা করব, না হয় আমরা ডগের সেবা করব, হয়তো আমরা ভগবানের সেবা করব, না হয় আমরা কুকুরের সেবা করব, কিন্তু সেবা আমাদের করতে হবে। তো যারা নিরাকার ব্রহ্মের উপাসক, তারা যেহেতু সে ব্রহ্মে লীন হয়ে থাকেন, তাই তারা ভগবানের সেবা করতে পারেন না। ফলে সেখানে তারা আরো বেশি ক্লেশ ও অধিক তরস্তেশাম অব্যক্ত সেক্ত চেতসাম, যারা সে অব্যক্তর প্রতি আসক্ত, তারা আরো বেশি কি ক্লেশ ভোগ করেন। ক্লেশ ও অধিক তরস্তেশাম অব্যক্ত শক্ত চেতসাম, তারা আরো বেশি কি দুঃখের দ্বারা জর্জরিত হন। তার থেকে আরো উন্নত স্তর হচ্ছে পরমাত্মা স্তর। যারা যোগীগণ অষ্টাঙ্গ যোগের মাধ্যমে জম, নিয়ম, প্রাণায়াম, আসন, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে সেই পরমাত্মাকে লাভ করেন, তারা সেই নির্বিশেষ ব্রহ্মের থেকে আরো বেশি উন্নত ফল তারা লাভ করেন। কিন্তু সর্বোচ্চ ফল তারাই লাভ করেন যারা ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট এবং সেই সবিশেষ রূপের যারা ভজনা করেন। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ, সেই পরমেশ্বর ভগবানের সেবা যারা করেন, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দরের সেবা যারা করেন, যারা সেই ভগবান রূপের সেবা করেন, তারা হচ্ছে সর্বোচ্চ স্তর। আমাদের বুঝতে হবে সেই তত্ত্ব বস্তু সম্বন্ধে। তিনটি বস্তুকেই শাস্ত্রে স্বীকার করা হয়েছে এবং তিন রকমের পরমার্থবাদীদেরকেই শাস্ত্রে স্বীকার করা হচ্ছে। কিন্তু যারা ব্রহ্মের উপাসক, তারা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, এবং যারা পরমাত্মারও তারা আরেকটু উৎকৃষ্ট। আর যারা ভগবানের সেবা করেন, তারা হচ্ছেন সর্বোৎকৃষ্ট সেবক। কিন্তু যারা ব্রহ্মে লীন হয়ে যান, তারা সেখানে কষ্ট ভোগ করেন। আর যারা পরমাত্মার সাথে যুক্ত হন, তারা কিছুটা আনন্দ উপভোগ করেন। আর যারা পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত, তারা ভগবত ধামে গিয়ে ভগবানের সেই সেবায় যুক্ত হতে পারেন। এই সম্বন্ধে এই শ্লোকে বিস্তারিত ভাবে শিল সুত গোস্বামী ব্যাখ্যা করেছেন এবং শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন। তো শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন, সূর্যের দৃষ্টান্ত দিচ্ছেন। সূর্যের আলো এবং সূর্য লোক। সূর্য কিরণ হচ্ছে এবং সূর্যের রশ্মির ছটা। সূর্য থেকে যেমন সূর্যের রশ্মির ছটা এই জগতে বিকৃত হয়, সূর্য গোলক, সূর্যের কিরণকে সেই ব্রহ্মের সাথে তুলনা করা হয়েছে এবং সূর্য গোলককে পরমাত্মার সাথে তুলনা করা হয়েছে এবং সূর্য গোলকের অভ্যন্তরে যে সূর্য লোক রয়েছে সেটিকে পরমেশ্বর ভগবানের সাথে তুলনা করা
হয়েছে। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ে শ্লোকে বর্ণনা করা হয়েছে পরম সত্য হচ্ছেন অভিজ্ঞ সরাট আপেক্ষিক জগতের সব রকম মোহ থেকে মুক্ত। আপেক্ষিক জগতে জ্ঞাতা জ্ঞেয় থেকে ভিন্ন, কিন্তু অদ্বৈত তত্ত্বে জ্ঞাতা জ্ঞেয় এক এবং অভিন্ন। আপেক্ষিক জগতে জ্ঞাতা হচ্ছেন চেতনাত্মা উৎকৃষ্ট শক্তি, আর জ্ঞেয় হচ্ছে জড় পদার্থ বা নিকৃষ্ট শক্তি। তাই সেখানে উৎকৃষ্ট নিকৃষ্ট শক্তির দ্বন্দ্ব রয়েছে, কিন্তু চিন্ময় জগতে জ্ঞাতা জ্ঞেয় উভয়ের উৎকৃষ্ট শক্তি। পরম শক্তি মানে তিন রকমের শক্তি রয়েছে। শক্তি এবং শক্তিমানের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে তার প্রকাশের তারতম্য রয়েছে। চিন্ময় জগৎ চেতনাত্মা উভয়ই উৎকৃষ্ট শক্তিজাত, কিন্তু জড় জগতে ভগবানের নিকৃষ্ট শক্তিজাত। জীব যখন নিকৃষ্ট প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে নিজেকে নিকৃষ্ট শক্তির অন্তর্গত বলে মনে করে মোহাচ্ছন্ন হয়। তাই এই জড়জগতে আপেক্ষিকতা অনুভূত হয়। চিন্ময় স্তরে জ্ঞাতা এবং জ্ঞেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই এবং সেখানে সবকিছু হচ্ছে পরম তত্ত্ব। যদিও এই জগতে মানুষ পার্থক্য নিরূপণ করে, কিন্তু চিন্ময় জগতে এই যে ব্রহ্ম পরমাত্মা ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। ব্রহ্ম হচ্ছে ভগবানের রশ্মির ছটা, পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ প্রকাশ এবং ভগবান হচ্ছেন পূর্ণ প্রকাশ। সেভাবেই সেখানে অবস্থান করছেন। কিন্তু এই জগতে থেকে আমরা কি করছি? পার্থক্য নিরূপণ করছি। পার্থক্য রূপে নিরূপণ করে আমরা ব্রহ্মের উপাসক হচ্ছি, যোগী রূপে পরমাত্মার উপাসক হচ্ছি এবং পরমেশ্বর ভগবানের উপাসক হচ্ছি। কিন্তু তার ফলও ভিন্ন ভিন্ন আছে। যারা ব্রহ্মের উপাসনা করেন তারা ব্রহ্মে লীন হয়ে থাকেন। যারা যোগী তারা পরমাত্মার উপাসনা করেন, তারা পরমাত্মাকেই লাভ করেন। এবং যারা পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের সেবা করেন তারা পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের চিন্ময় ধামে প্রবেশ করতে পারেন। হরে কৃষ্ণ। শ্লোক 12। তশ্রদ্ধদানা মুনয় জ্ঞান বৈরাগ্য যুক্তয়া পশ্যন্তি আত্মনি চ আত্মানম ভক্তা শ্রুত গৃহীতয়া। তা শ্রদ্ধদানা ঐকান্তিক ভাবে জিজ্ঞাসু মুনয় মুনিগণ জ্ঞান বৈরাগ্য যুক্তয়া সমন্বিত পশ্যন্তি দেখেন আত্মনি নিজের মধ্যে চ এবং আত্মানং পরমাত্মাকে ভক্তা ভক্তির মাধ্যমে শ্রুত বেদ সমূহ গৃহীতয়া সুচারুরূপে প্রাপ্ত। অনুবাদ। অপাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। তাৎপর্য। বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছেন তার দেহ নির্গত রশ্মির ছটা এবং পরমাত্মা হচ্ছেন তার আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। 4 শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3টি শ্রেণীর মানুষেরা অধ্যাত্মবাদী। সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয় স্তরের অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মির ছটা দর্শন করেছেন। ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল জানা যায়। আমরা ইতিপূর্বে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এই বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা, ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড়া বিষয় শক্তি রহিত বৈরাগ্যযুক্ত
এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিক ভাবে অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারে। তাই ভগবত ভক্তির পন্থা অল্প বুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীদের জন্য নয়। 3 রকমের ভক্ত রয়েছেন, যথা উত্তম অধিকারী ভক্ত, মধ্যম অধিকারী ভক্ত এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত। প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতভাবে চেষ্টা করতে হবে। মধ্যম অধিকারী ভক্তির স্তরে ভক্ত ভক্তি মার্গের 4টি তত্ত্ব দর্শন করতে পারেন, যথা পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারীর ভক্তির স্তরে উন্নীত হতে হবে। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তির সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং অন্য ভাগবতটি হচ্ছেন ভগবানের বাণী। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি শ্রীমদ ভাগবতের পেশাদারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন যিনি ছিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছু নয়। এই ধরনের কলুষযুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি থেকে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তা পেশাদারী মানুষদের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিহ্বার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনি পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে তার ফল বিষবৎ হয়। তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না। শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন এবং তার ফলে ভগবত ভক্তির পথে এক রকমের উৎপাতের সৃষ্টি হয়। তাই শ্রুতি, স্মৃতি, পুরাণ অথবা পঞ্চরাত্র আদি শাস্ত্রসমূহে প্রদত্ত বিধিবিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে। অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাকে বলা হয় সমাধি। শ্লোক 13। অতঃ পুম্বির দ্বিজ শ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগশঃ স অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতোষণম। অতএব পুম্বি মানুষের দ্বারা, দ্বিজ শ্রেষ্ঠ, হে শ্রেষ্ঠ দ্বিজ ব্রাহ্মণগণ, বর্ণাশ্রম ধর্ম, বিভাগশ বিভাগের দ্বারা, স অনুষ্ঠিতস্য স্বধর্মের, ধর্মস্য ধর্মের, সংসিদ্ধি চরম সিদ্ধি, হরি পরমেশ্বর ভগবান, তোষণম সন্তুষ্টি বিধান। অনুবাদ: হে দ্বিজ শ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তাৎপর্য: সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং জীবনের 4টি আশ্রম বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক।
এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনেরও আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আহরণের স্তর, গার্হস্থ্য জীবনের স্তর, অবসরপ্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোনো সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানে পূর্বলিখিত বিভাগগুলির উদ্দেশ্য হওয়া উচিত। মানব সমাজের এই বৃত্তি বিভাগকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা হচ্ছে সভ্য জীবন যাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা, এক শ্রেণীর লোকদের অপর শ্রেণীর লোকদের উপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়। অত্যধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে এই কৃত্রিম আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে, কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সে কথা ভগবত গীতাতে 4:13 প্রতিপন্ন হয়েছে। শ্লোক 14, তস্মাদেকেন মনসা ভগবান সত্যতাং পতিঃ শ্রোতব্যঃ কীর্তিতব্যঃ চ ধ্যেয়ঃ পূজ্যস্য নিত্যদা। তস্মাৎ অতএব একেন একাগ্র মনসা চিত্তে ভগবান পরমেশ্বর ভগবান সত্যতাম ভক্তদের পতিঃ রক্ষক, শ্রোতব্য শ্রবণীয়, কীর্তিতব্য কীর্তনীয় চ এবং ধ্যেয় স্মরণীয়, পূজ্যঃ পূজনীয় চ এবং নিত্যদা সর্বক্ষণ। অনুবাদ: তাই একাগ্র চিত্তে নিরন্তর ভক্তবৎসল ভগবানের মহিমা শ্রবণ, কীর্তন, স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। তাৎপর্য: পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই 4টি পন্থা অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের শ্রবণ, মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ, ভগবানের আরাধনা, এই সবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। তাই 4টি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায় এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্র। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সবকিছুর সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই জন্মাদস্য শ্লোকে আমরা বিশদভাবে সেই সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে, তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে এবং তার ফলে যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। শ্লোক 15 এবং আজকের মতো শেষ শ্লোক, আমরা এই শ্লোকটি অধ্যয়ন করে এখানে বিশ্রাম রাখব। যদনুধ্যাসিনা যুক্তা কর্মগ্রন্থি নিবন্ধনম ছিন্দন্তি কবিদাস্তস্য কনুকুর্যাৎ কথারতিম। ইয়াজ্জাহ অনুদ্ধা অনুস্মরণ ও সিনা তরবারির দ্বারা যুক্ত হয়ে
কর্ম কর্ম, গ্রন্থি গ্রন্থি, নিবন্ধনম বন্ধনকারী, ছিন্দন্তি ছেদন করে, কবিদা বিবেকী, তস্য তাঁর কহ কে নহ না কুজ্জাত করবে, কথা কথা রতিম রতি। অনুবাদ: পরমেশ্বর ভগবানের অনুস্মরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন, তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তাৎপর্য: চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে হয়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপাকৃত লীলাসমূহ স্মরণ করেন তাদের আপনা থেকে মুক্তি লাভ হয়ে যায়, কেননা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপী লীলা জরা প্রকৃতির গুণের অতীত, সেগুলি হচ্ছে সর্বাকর্ষক চিন্ময় কার্যকলাপ। এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপ নিরন্তর মগ্ন থাকলে বদ্ধ জীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড়বন্ধন ছেদন করেন। তাই জড়বন্ধন থেকে মুক্তি লাভ ভগবত ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়, সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবত ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবেই মুক্তি দান করে। ভগবত ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মিক জ্ঞান যখন ভক্তিযুক্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তিও প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাকে স্মরণ করেন। অপ্রতিহত ভাবে এবং অহৈতুকী ভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটি হচ্ছে ভগবত ভক্তির অনুসরণের আদর্শ পন্থা। বৃন্দাবনের গোস্বামীরা যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আগামী পর্বে আমরা এই 16 নং শ্লোক থেকে অধ্যয়ন করব। তো এই 5টি শ্লোকের আলোকে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্ন জানাতে পারেন। আমরা সেই প্রশ্ন নিয়ে আমরা প্রশ্নোত্তর ভিডিও করতে পারি। যদি আপনারা প্রশ্ন করেন তাহলে আমরা সেই প্রশ্নোত্তর ভিডিও অবশ্যই প্রকাশ করব। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন পরমারাধ্য গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। Like, share, subscribe.